আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। সূরা আন-নিসা এর ৭৯ নম্বর আয়াত বলছে, মঙ্গল আল্লাহর কাছ থেকে, অমঙ্গল মানুষের কাছ থেকে। মানুষের নিজের ভাগ্য থেকে, নিজেদের আত্মা থেকে, নিজেদের দৈহিক কার্যাবলী থেকে হয়ে থাকে। এ হলো আল্লাহ সুস্পষ্ট উচ্চারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে। এটা সব মানুষের জন্য প্রযোজ্য কিনা সে সন্দেহ থেকেই যায়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মানুষের জন্য, মানব জাতির জন্য রাসূল হিসেবে নির্ধারণ করেছেন। ওয়া আরসালনাকা লিন-নাসি, মানব জাতির জন্য। ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলান, মানব জাতির জন্য তোমাকে রাসূল রূপে আমি প্রেরণ করেছি। ওয়া কাফা বিল্লাহি শাহিদান, আর আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের জন্য রাসূল রূপে প্রেরণ করা হয়েছে, মানব জাতির জন্য রাসূল রূপে প্রেরণ করা হয়েছে। এখন যারা তাকে মানবে তারা মুসলিম বলে গণ্য হবে, যারা তাকে মানবে না তারা অমুসলিম বলে গণ্য হবে। পৃথিবীতে দুইটি মাত্র জাতি আছে, একটি হলো মুসলিম আর একটি হলো অমুসলিম। অমুসলিমদের মধ্যে বিভিন্ন ভাগ উপভাগ আছে, বিভিন্ন সম্প্রদায় বিভক্ত অমুসলিম জাতি, কিন্তু মুসলিম উম্মাহ একই সম্প্রদায়ভুক্ত, এক আল্লাহর ইবাদতকারী এবং এক রাসূলের অনুসারী। আমরা আমাদের কর্মফল ভোগ করব এইটা মনে করে আমাদের কাজকর্ম করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মানতে হবে। তাহলে আমরা কল্যাণ অকল্যাণের অর্থটা বুঝতে পারবো এবং যার কল্যাণ হবে তা আল্লাহর পক্ষ থেকে আসবে, আর যার অকল্যাণ হবে সেটা নিজের কাছ থেকে হবে। এটার অন্যভাবেও বলা যেতে পারে যে আপনি যত ভালো কাজই করেন না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হাসানাত না আসবে, কল্যাণ না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি তা পাবেন না। অর্থাৎ কল্যাণ আপনার কাজের উপর নির্ভরশীল নয়। কিন্তু অকল্যাণ জিনিসটি, সাইয়্যাতি, এটা আপনার কাজের উপরে, আপনার নিজের উপর নির্ভরশীল। এর অর্থ আপনি করতে পারেন। যেমনটি বলা হয়েছে যে আমলের বলে কেউ জান্নাতে যাবে না। আপনি যত আমলই করেন না কেন, আমলের বলে আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার জন্য জান্নাত মঞ্জুর করেন। এর কারণ কি? কারণ হলো আল্লাহ আমাদেরকে এত বেশি নিয়ামত দিয়ে রেখেছেন যে সেই নিয়ামতের হিসাব এই আমল দিয়ে হবে না। আমাদের সারা জীবন ধরে একটানা যদি সিজদায় পড়ে থাকি, তাতেও ওই আমল এত ব্যাপক হবে না যে আল্লাহর দেয়া নিয়ামত আমরা শুকর গুজার হয়ে পুরা করতে পারি, পুরা হিসাব দিতে পারি, তা হবে না। এজন্য জান্নাতে যেতে আমাদেরকে আল্লাহর রহমত লাগবে, হাসানাতা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। এই বিশ্বাস রেখে আমাদের আমল করতে হবে। আমলে কমতি হলে হবে না। আমলে যদি আপনি ঘাটতি রাখেন তাহলে এই সাইয়্যাতি আপনাকে গ্রাস করে ফেলবে। আপনাকে আমল চালিয়ে যেতে হবে এবং আল্লাহর রহমতের প্রত্যাশা করতে হবে। আল্লাহর রহমতের উপরে
আল্লাহর হাসানাতের উপরে আপনাকে নির্ভরশীল হতে হবে। হাসরের দিন যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি আমলের বলে জান্নাতে যেতে চাও নাকি আল্লাহর রহমতের বলে জান্নাতে যেতে চাও, তাহলে উত্তর দিতে হবে আল্লাহর রহমতের বলেই আমি জান্নাতে যেতে চাই, আমলের বলে যে যেতে পারবো না সেটা আমি জানি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।